বিশ্বকাপের মঞ্চে আরেকটু হলেই ইতিহাস গড়ে ফেলেছিলেন ভিনিসিয়াস জুনিয়র, কিন্তু শেষ মুহূর্তে সেই স্বপ্ন ভেঙে দিল ভিআর। মায়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত ছিলেন ব্রাজিলের এই তারকা। প্রথমে নিখুঁত ট্যাপিনে গোল, এরপর হেডে আরেকটি গোল, মাঝখানে আরও একটি বল জড়িয়েছিলেন জালে, কিন্তু ভিআরে গোল বাতিল করে দেয় আর তাতেই হাতছাড়া হয়ে যায় এক অবিশ্বাস্য হ্যাটট্রিক। যদি সেই গোলটি বৈধ হতো তাহলে 1958 সালের পর প্রথম ব্রাজিলিয়ান হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিক করার কীর্তি করতেন ভিনিসিয়াস। 68 বছর আগে ফ্রান্সের বিপক্ষে কিংবদন্তি পেলে করেছিলেন বিশ্বকাপে ব্রাজিলের সর্বশেষ হ্যাটট্রিক। এরপর রোনালদো, রোমারিও, রিভালদো, রোনালদিনহো কিংবা নেইমারের মতো তারকারাও সেই রেকর্ড ছুঁতে পারেননি। তবে হ্যাটট্রিক না হলেও ভিনিসিয়াস গড়েছেন আরেকটি দুর্দান্ত ইতিহাস। বিশ্বকাপের গ্রুপ পর্বে টানা 3 ম্যাচে গোল করা মাত্র পঞ্চম ব্রাজিলিয়ান ফুটবলার তিনি। এর আগে তালিকায় ছিলেন জাইরজিনহো, রোমারিও, রোনালদো এবং রিভালদোর মতো কিংবদন্তিরা। মরক্কোর বিপক্ষে গোল, হাইতির বিপক্ষে গোল আর স্কটল্যান্ডের বিপক্ষে জোড়া গোল, সব মিলিয়ে 4 গোল নিয়ে এখন টুর্নামেন্টের সবচেয়ে আলোচিত তারকাদের মধ্যে তিনি একজন। সবচেয়ে আশার বিষয় হলো 2002 সালে ব্রাজিল শেষবার বিশ্বকাপ জিতেছিল। তখন রোনালদো ও রিভালদো ছিলেন দুর্দান্ত ফর্মে। এবার ভিনিসিয়াস ও কুনহার পারফরমেন্স অনেকটা সোনালি দিনের কথা মনে করিয়ে দিচ্ছে। তাই সাম্বা ভক্তদের মনে একটাই প্রশ্ন, 24 বছরের অপেক্ষার অবসান কি হবে এবার? ভিনিসিয়াসের নেতৃত্বে কি ব্রাজিল ছুঁয়ে ফেলবে স্বপ্নের হেক্সা? উত্তর মিলবে নকআউট পর্বে। তবে একটা কথা নিশ্চিত, ভিনিসিয়াস জুনিয়র ইতিমধ্যে বিশ্বকাপে নিজের নামটি বড় করে লিখে ফেলেছেন।